হ্যালো বন্ধুরা, এখন আমি প্রবীণ সপু বলে একটা মালায়ালাম সিনেমার রিভিউ করতে চলেছি, যেটা আমি সোনি লিভে দেখলাম এবং হিন্দি ডাবিংয়ের সাথে অ্যাভেলেবেল আছে। তো কেমন হলো এই সিনেমাটা? লিড রোলে আছে হলো এখানে বাসিল জোসেফ, শোভিন শেঠির এবং এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা। ছোট্ট করে যে গল্পটা বলি, একটা লোকাল মদের দোকানে সেখানের মালিক হঠাৎ করে তার মৃতদেহ পাওয়া যাচ্ছে, গলায় দড়ি দিয়ে দিচ্ছে। এবার সেই মৃতদেহটা কেন, সে কি নিজে সুইসাইড করেছে না তার পেছনে মার্ডার আছে, সে তাকে কেউ মার্ডার করেছে? যদি মার্ডার করে থাকে তাহলে সেটা কে করেছে? পুলিশ ইন্সপেক্টর হিসাবে এখানে বাসিল জোসেফ আসছে এবং সে এসে কীভাবে এটাকে ইনভেস্টিগেট করছে এবং আলটিমেটলি কী কালপ্রিটকে বার করতে পারছে এবং যে করেছে সে কেনই বা করেছে এবং কিভাবে করেছে। তো হু ডান ইট অ্যান্ড হাউ ডান এবং হোয়াই ডান ইট, তিনটেই কিন্তু এই সিনেমাটার মধ্যে বিশেষ করে ফলো করে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সোনি লিভে গিয়ে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, মজার কথা হলো এই সিনেমাটা কিন্তু ডার্ক কমেডি যেরকম রয়েছে তার উপর থ্রিলার। ডার্ক কমেডি থ্রিলার হলে একটা মোটামুটি কিন্তু ইন্টারেস্ট পাওয়া যায়। এই সিনেমাটার মধ্যে কিন্তু সেরকমই জিনিস রয়েছে যেটা কিন্তু আপনাকে মজা দেবে, অ্যাট দ্য সেম টাইম আপনার ভালো লাগবে থ্রিলার পোর্শনে। প্রথম ভালো জিনিস কি, সব থেকে বেশি ভালো এই এরকম ধরনের গল্প চুজ করা, সেটা আমি বলবো একটা ঠিক আছে, একটা ভালো রকম গল্প তারা চুজ করতে পেরেছে এবং মোস্ট অফ দ্য টাইম তারা মানে হুডানিটটা বিশেষ করে বাদ দিই তাহলে হাউডানিট এবং হোয়াইডানিট থেকে বলবো হাউডানিটটা আমি বলবো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আলটিমেট ক্লাইম্যাক্সে গিয়ে কীভাবে একে মারা হয়েছে বা এর সাথে কী করা হয়েছে সেটা আপনি যখন দেখবেন তখন কিন্তু আপনার বেশ ভালো লাগবে এবং সেটা বিশেষ করে এই সিনেমার জন্য ভালো ছিল। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্স, সব থেকে যদি বেস্ট পারফরমেন্স দিয়ে থাকে তাহলে শোভিন শেঠির। এই মানুষটা না এই সিনেমাটা যে ডেঞ্জারাস লেভেলে পারফর্ম দিয়ে গেছে, তার একটা পা ল্যাংড়া, মানে সে ঠিকঠাক হাঁটতে পারে না। তার অ্যাক্টিভিটিস দেখবেন, তার রেগে যাওয়া, তার ওই মানে তার কেন এই ব্যাপারগুলোর মধ্যে সে ইনভলভ হচ্ছে এবং কেন তারপরে তার কীভাবে সে নিজের লাইফস্টাইলটাকে মেনটেন করে, তার হাঁটা চলা সমস্ত কিছুর মধ্যে আপনি একটা দারুণ, মানে একটা মানুষ কীভাবে অভিনয় করতে পারে এইভাবে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। ফাটিয়ে অভিনয় করেছে শোভিন শেঠি, ফাটাফাটি অভিনয় এই সিনেমাটার মধ্যে। দ্বিতীয় বলবো এখানে বাসিল জোসেফ, তারও পারফরমেন্স আপনার ভালো লাগবে। তার ওই ডার্ক হিউমারের জায়গাগুলো হচ্ছে, নিজেকে হেভি বড় বড় মনে করে যে আমি তো স্কুল লেভেলে এরকম গোল্ড মেডেলিস্ট ছিলাম শুটিংয়ে, এদিকে শুটিং গুলি করেছে সামনের লোকের আগে নিয়ে লেগেছে অন্য লোকের গায়ে এবং নিজেকে একটা হেভি কিছু মনে করে না, সে যেটা বলে সেটাই হয়ে যায়। আনফর্চুনেটলি হয়ে যায়, কিন্তু অনেক সময় যেটা উল্টোটা হয়ে যায় সেটাকে তখন প্রবলেম হয়। তার মধ্যে তার নিজস্ব একটা মানসিক প্রবলেম রয়েছে, সেটাও সে সেরকম ডিল করছে। তো সিরিয়াস সিচুয়েশন হোক বা কমেডি সিচুয়েশন হোক, বাসিল জোসেফ কিন্তু বেশ ভালো, আপনার কিন্তু বেশ ভালো লাগবে ক্যারেক্টারটা। সাপোর্টিং কাজ যারা যারা রয়েছে ওখানে, সে লিকুইড দোকানের মালিক হোক বা বিনোদ যোশী হোক বা অন্যান্য আরও যারা যারা রয়েছে, একটি মেয়ে রয়েছে কেন্দ্র করে, সেই মেয়েটিকে কেন্দ্র করে যেরকম সাসপেন্সটাকে রাখা হয়েছে, সেগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার ভালো লাগবে এবং প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ভালো লাগবে। পারফরমেন্স নিয়ে কোনো খামতি নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমাটাকে কিন্তু আলাদা আপলিফ্ট করতে পারে, যদিও অনেক চেনা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার মনে হচ্ছে অনেক পুরানো, অনেক সিনেমাতে ইউজ হয়েছে, অনেক স্টক মিউজিক এখানে ইউজ করা হয়েছে, তবুও শুনতে কিন্তু সেগুলো ভালো লাগে। প্রোডাকশন ডিজাইন হোক, আর্ট ডিরেকশন হোক, সিনেমাটোগ্রাফি হোক, প্রত্যেকটা জায়গা কিন্তু এই সিনেমাটা কিন্তু একটা ভালো নিদর্শন রাখতে পারে এবং আমার কিন্তু সেই জায়গাগুলো বিশেষ করে মানে প্রশংসা পাবে, কারণ প্রত্যেকটা জায়গায় সিনেমাটা সেরকম রাখা সক্ষম হয়েছে, কারণ সব জায়গা কিন্তু এতক্ষণ ধরে রাখা সম্ভব হয় না। সিনেমাটার মধ্যে সাসপেন্সের যদি কথা বলি, সাসপেন্সটাও কিন্তু বেশ ভালো রয়েছে এবং শেষ অবধি সাসপেন্সটাকে ধরে রাখতে কিন্তু সক্ষম হওয়াতে এই সিনেমাটা কিন্তু আপনাকে ম্যাক্সিমাম টাইম কিন্তু, বিশেষ করে যখন আস্তে আস্তে বুঝতে পারবেন তখন কিন্তু এনগেজ করতে শুরু করবে। একটু প্রথম থেকে শুরুর দিকে টাইম নেবে, মালায়ালাম সিনেমাতে হয়, তবে হ্যাঁ সিনেমাটা কিন্তু আমার সেই সব দিকে কিন্তু আমাকে একটা মোটামুটি একটা স্যাটিসফ্যাকশন দিতে পেরেছে, কারণ এই সিনেমাটা কিন্তু আর মালায়ালামের বক্স অফিসে কিন্তু সিনেমা চলেনি, কিন্তু ওটিটিতে আমি কিন্তু দেখলাম কিন্তু চলার মতো না, কিন্তু এটা ভালো সিনেমা হতে পেরেছে, অ্যাটলিস্ট আমার ভালো লেগেছে। এবং এই সিনেমার ডায়লগ, বিশেষ করে ডার্ক কমেডি জায়গাগুলো, মানে সিরিয়াস সিচুয়েশনে যা যা কথাবার্তা হয়েছে এখানে, যা যা অ্যাক্টিভিটিস হয়েছে এখানে, যা যা ঘটনা ঘটেছে এখানে, আপনারা কিন্তু মজা দেবে, হাসিও পাবে। তো সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো ছিল, আমার কিন্তু এই সিনেমাটা সেখানে ভালো লেগেছে। সিনেমার আরও প্রচুর জিনিস আছে যেগুলোকে ভালো জিনিস হিসেবে বলা যায়, তবে খারাপ জিনিস কি এই সিনেমাটার মধ্যে, সিনেমাটা একটু মনে হয় আর একটু চপআউট করে ছোটো করলে ভালো হতো। একটু কিছু কিছু জায়গায় একটু ড্র্যাগ হয়েছে, যেটা আমার দেখে মনে হয়েছে একটু বিল্ড আপের সমস্যা ছিল, মানে সময় নিয়েছে সেইটা ঠিক আছে। এবং আরেকটা সমস্যা হলো, সেটা দেখুন অনেকের কাছে সমস্যা হতে পারে, যেমন আমার কাছে মানে ব্যাপারটা ঠিক হয়নি, কারণ হুডানিটটা আমি অনেকটা আগে বুঝে যাচ্ছিলাম মানে কে করেছে। তো সেটা যদি অনেকের কাছে, অনেকে নাও বুঝতে পারে, তো সেটা তার কাছে হয়তো খুব ভালো লেগে যেতে পারে আর আমার কাছে সেটা একটা মোটামুটি অ্যাভারেজ লেগে গেছে। বাট
হাউডানিরটা যেহেতু দারুণ ছিল এখানে, যার জন্য আমার সিনেমাটা কিন্তু আমি একটা ভালো সিনেমা বলবো। আমি অবশ্যই বলবো গিয়ে দেখুন সোনি লিভে, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, একটা টাইম পাস করার জন্য একটা ভালো ডার্ক কমেডি থ্রিলার কিন্তু এই সিনেমাটা হতে পেরেছে। এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে যখন ইন্ট্রোডিউস করাবে তারপরে গিয়ে কিন্তু আপনার মনের মধ্যে সন্দেহটা ভাগবে যে কী করলো, এবার কে করলো, এটা কেনই বা করলো, সত্যি কী করেছে, এরকম জিনিস অনেকগুলো মাথার মধ্যে মনে আসবে, যেটা কিন্তু ডিরেক্টর রাইটার এখানে রাখতে সক্ষম হয়েছে। তো আমি বলবো এটা একটা ভালো সিনেমা। আমি যদি রেটিং দিতে বলে এই সিনেমাটাকে আমি 3.5 দেবো, আউট অফ 5 বলবো। অবশ্যই সোনি লিভে গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ প্রবীণ কাশ্যপ বলে মালায়ালাম সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।